মেয়েটি তার পুতুলকে সুন্দর পোশাক পরায়। ঠিক পরের মুহূর্তেই 1000 কিলোমিটার দূরে এক পুরুষ সিউর ঠিক একই পোশাক পরেছিল। মেয়েটি আলতো করে পুতুলটিকে চুমু দেয়, আর সেই মুহূর্তে সিউর মনে হয় কেউ তাকে চুমু দিয়েছে। তিনি কিছু বুঝার আগেই মেয়েটি পুতুলটিকে আরো একটি চুমু দেয়। সিউ পুরোপুরি চমকে যায়। পাশে দাঁড়িয়ে থাকা তার অ্যাসিস্ট্যান্টের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে হয় হয়তো তার অ্যাসিস্ট্যান্ট কোনো অদ্ভুত আচরণ করছে। ঠিক সেই সময় মেয়েটি পুতুলের পোশাক পরিবর্তন করছিল। পরের মুহূর্তে সিউর পোশাক নিজে নিজেই খুলতে শুরু করে। এত মানুষের সামনে তিনি ভীষণভাবে লজ্জিত হয় এবং মিটিং ছেড়ে বেরিয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর সিউ গোসল করতে যায়। ওদিকে মেয়েটি দেখে যে তার পুতুলটি পুরোপুরি ভিজে গেছে। তার খুব অদ্ভুত লাগে। সে পুতুলের গা থেকে পানি মোছার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সিউর মনে হয় কেউ হয়তো তাকে স্পর্শ করছে। তখন তিনি ভয় পেয়ে যায়। মেয়েটি যখন হেয়ার ডাই দিয়ে পুতুলটিকে শুকাতে যাচ্ছিল, তখন অবাক করার বিষয় হলো যে পুতুলটি থেকে পানি তো শুকিয়ে গেছে, উল্টো পুতুলটি বাথরুমের পোশাক পরে ফেলে। এটা দেখে মেয়েটি আরো বেশি ভয় পেয়ে যায়। পরের দিন একটি পার্টিতে সিউর পোশাকে নোংরা পড়ে যায়। তিনি পোশাক পরিবর্তন করার জন্য নিজের রুমের দিকেই যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি দেখে যে পুতুলটিও নোংরা হয়ে গেছে। সে যখন পুতুলটি পরিষ্কার করতে যায়, হঠাৎ সিউর উপর থেকে বৃষ্টি পড়তে শুরু করে। তার মনে হতে থাকে যে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। তখনই মেয়েটি আবার হেয়ার ডাই চালিয়ে দেয়। সিউ নিজেকে পুরোপুরি অসহায় বোধ করতে শুরু করে। এত সব অদ্ভুত ঘটনার পর সিউর সন্দেহ হয় যে দূরে বসে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে, আর তিনি সত্যি খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করুন।